আজ দেশে বাজেট ঘোষণা হবে। দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করে রেকর্ড করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আগে দেশে ৮২ বছর বয়সে কেউ বাজেট পেশ করেননি। অর্থনীতির টানাপোড়েনের এক বিশাল বোঝা তার কাঁধে। এবারের বাজেট প্রতিপাদ্য হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। এবার বাজেটে ঋণের সুদ পরিশোধের চাপ থাকছে। মোট বাজেটের ২০% চলে যাবে সুদ পরিশোধে। টাকার অঙ্কে ১,১৩,৫০০ কোটি টাকা। ফলে সুদ খাতের ব্যয় বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ ঋণের সুদ ৯৩,০০০ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ ব্যয় হবে ২০,৫০০ কোটি টাকা। পৌনে ৫ লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্য নিয়ে আগামী অর্থ বছরের বাজেট আজ জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার প্রথম বাজেটেই সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়বে। এদিকে টানা মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমেছে মানুষের। এর মধ্যে নতুন করে করের বোঝা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। নতুন বাজেটে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এটি করতে গিয়ে প্রবৃদ্ধির পথ সংকুচিত করা হয়েছে। ফলে উচ্চ প্রবৃদ্ধির স্বপ্ন দেখছেন না তিনি। তাই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫% ঘরে রাখা হচ্ছে। তবে চলতি বছরের মতো আগামী বাজেটেও থাকছে IMF এর শর্তের প্রতিফলন। চাপে থাকা সামষ্টিক অর্থনীতি ও বিদ্যমান চ্যালেঞ্জের পরও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ব্যয়ের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। এটি চলতি সংশোধিত বাজেটের তুলনায় ১১.৫৬% বেশি। ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খান সামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী। অর্থনীতির ছাত্র হিসেবে ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই সেখানেই ২ বছরের জন্য যোগ দেন শিক্ষকতায়। ১৯৬৬ সাল থেকে পরে ৫ দশকের পুরোটাই কেটেছে পেশাদার কূটনৈতিক হিসেবে। আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হন। পরে ২০০২ সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন তিনি। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ এ বছরই দেশের ১৮তম অর্থমন্ত্রীর দায়িত্ব পান দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। কিন্তু প্রশ্ন একটাই, কোন কোন পণ্যের উপর ভ্যাট বাড়তে পারে? রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে এবং দেশীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে শুল্ক, কর বা মূসক বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে আজকের বাজেটে, যার প্রভাবে সিগারেট, কোমল পানীয়, এসি, ফ্রিজ সহ আরও অনেক পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যেসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কি কি? সিগারেট। প্রতিবারের মতো সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। মোবাইল ফোন সিম কার্ড বিক্রির উপর কর ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা হতে পারে। ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে ক্রেতাদের। মোবাইলে কথা হবে বাড়তি খরচে। বর্তমানে একজন ভোক্তা মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ৭৩ টাকার কথা বলতে পারেন। বাকি ২৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার ৫% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা ৬৯.৩৫ টাকার কথা বলতে পারবেন। কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের ওপর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১০% করা হতে পারে। এছাড়া কার্বোনেটেড বেভারেজের উপর ন্যূনতম কর আরও ২% বাড়িয়ে ৫% হতে পারে। আইসক্রিম। সব ধরনের আইসক্রিমের সম্পূরক শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% করা হতে পারে। হাট বাজারের ইজারা, কর ব্যতীত প্রাপ্তি, নন ট্যাক্স রেভিনিউ বাড়াতে আগামী বাজেট জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে হাট বাজার ইজারা মূল্য কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে জমির নামজারির মাশুল ও ফি। পার্কের সেবা মাশুল। অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্কের সেবার ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হতে পারে। তথ্যসূত্র
গুগল নিউজ।